এবার ইনভাইট করব তুলিকা ম্যাডামকে। তুলিকা ম্যাডাম আপনি 1 মিনিট সময় আপনার নমস্কার, আমি তুলিকা মাইতি ভৌমিক, ভেমাতের বাড়ি। তো আমার বয়সটা হচ্ছে 35। আমার বয়স 35 বছর। আমার 14 বছরের একটা ছেলে আছে, সেই বছর 9-এ উঠবে। তো আমি ছেলে যখন প্রেগনেন্ট অবস্থাতে ছিল তখন খুব সমস্যা ছিল আমার মধ্যে, ছেলেও ছিল, আমার অ্যাপেন্ডিক্স টিউমার দুটোই ক্যারি করছিলাম। তো আমার প্রেগনেন্সি অবস্থাতে 6 মাসে আমার পেটটা কেটে অপারেশন হয়। তারপর 3 মাস কন্টিনিউ আমি বেড রেস্ট থেকে আবার আমাকে সিজার করা হয়। দিয়ে যখন স্পাইনাল করে দুবার ওই ইনজেকশনটা দেওয়া হয়েছিল, তারপর সিজারের পর থেকে কিন্তু আমার গাইনি প্রবলেম আসে। তো আমার ছেলের বয়স যখন 1 বছর, তখন ডাক্তার বলেছিল যে আমার ইউট্রাসটা কেটে ফেলতে হবে, কারণ আমার এত সমস্যা হতো গাইনি। 3-4 দিন ভালো থাকতাম, কিন্তু অল টাইম শরীর থেকে ব্লাড বেরিয়ে যেত। তো হাজব্যান্ড প্যাথোলজিস্ট, ও ল্যাব টেকনিশিয়ান। তো সেখানে অনেক ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে একজন ডাক্তারের কাছে আমি ওই জিনিসটা ভালো হয়। ভালো হওয়া মানে কি, আমাকে মাসে একটা করে প্রজেস্টেরন ইনজেকশন দিত, তার জন্য আমি 28 দিন ভালো থাকতাম। তারপরে আবার কিন্তু আমাকে ওই ইনজেকশনটা নিতে হতো। এই অবস্থায় আমি ব্যাঙ্গালোর যাই। ব্যাঙ্গালোরে ওইখানে আমার আরেকটা, ওটা চলতে চলতে আরেকটা আমার ধরা পড়ে, শরীরে এসও টাইটারটা প্রচন্ড হাই হয়ে যায়, যার জন্য আমাকে পেনিসিলিন নিতে হতো 12 লাখ। প্রজেস্টেরন ইনজেকশন প্লাস 12 লাখ পেনিসিলিন, যার জন্য এত মাইগ্রেনের সমস্যা, এত ড্রাগ শরীরে যাচ্ছে, যার জন্য আমার মেন্টালিটি ভালো থাকতো না, যে কোনো জিনিসে খিটখিটে নেমে যায়। তারপর এত মাইগ্রেনের ব্যথা হতো যে আমি মাঝে মাঝে সেন্সলেস হয়ে যেতাম। এমনই একবার সেন্সলেস হয়ে গেলাম, বাড়িতে কেউ কিছু জানে না। ডাক্তার বলেছিল এর 99% একদম মৃত, কিন্তু 1% চান্স আছে যদি তাড়াতাড়ি নার্সিংহোম নিয়ে যাও। নার্সিংহোমে ভর্তিও করা হয়েছিল। তো ওখান থেকে সুস্থ হয়ে যখন বাড়ি আসি, তারপর এই নিউট্রিশনের সন্ধান পাই। তো আমি 3 দিন ট্রাই করার পরে আমার বাড়িতে কেউ বিশ্বাস করেনি, যেহেতু ল্যাব টেকনিশিয়ান হাজবেন্ড, কেউই বিশ্বাস করেনি প্রথমে, না কি খাচ্ছ কি যাচ্ছ। আর আমার সত্যি কথা বলতে ওষুধ খেতে একদমই ভালো লাগতো না। তো আমি যখন 3 দিন ট্রাই করি, আমার মধ্যে একটা ফিল করি আমি খুব হালকা মনে হচ্ছে নিজেকে। আর যে বিকেলের দিক থেকে যে মাইগ্রেনের অসহ্য ব্যথা হতো, সেই জিনিসটা নেই। তো 3 দিন পর থেকে আমি কন্টিনিউ করতে থাকি। 3 দিনের মধ্যে যখন আমি বাড়িতে বলি, কেউই আমার কথা বিশ্বাস করেনি প্রথমে। তো 3 দিন পর থেকে আমি কন্টিনিউ করতে থাকি, কন্টিনিউ নিউট্রিশন সেন্টারে যেতে থাকি। তো আমি যখন আমার শরীরে নিজে ফিল করলাম যে আমি অনেকটা ভালো আছি, আর হিমোগ্লোবিন ওই প্রত্যেক মাসে প্রজেস্টেরন ইনজেকশন দেওয়া হতো বলে হিমোগ্লোবিন নাও 7.6 হতে থাকলো, কম পরপর কমতে থাকলো। 1 মাস পর যখন আমার, যেহেতু হাজব্যান্ড ল্যাব টেকনিশিয়ান, ও যখন ব্লাডটা টেস্ট করে, আমার 1 মাস পর আমি 5 কিলো মাসেল মাস গেইন করি, এবং আমি 1 মাস পর ওই হিমোগ্লোবিনটা বেড়ে আমার যেটা 7.6 ছিল সেটা আমি 9.8 এ আসি। তো সেই থেকে আমি কন্টিনিউ করতে থাকি, এবং আমার ফ্যামিলি, আমার হাজবেন্ড, আমার বাড়িতে বাবা মা ছেলে সবাই এই নিউট্রিশন খাচ্ছে, সবাই ভালো আছে, সুস্থ আছে। সেখান থেকেই আমার এই পরিকল্পনা যে আমি যেমন সুস্থ আছি, আমার ফ্যামিলি যেরকম সুস্থ আছে, আমি হাজারো মানুষকে সুস্থ রাখতে পারবো আশা করি। এই উদ্যোগ নিয়ে এই সেন্টার করা। আর আমি তার সাথে সাথে ব্যাংকের একটা কাজ করতাম, ওটাও ছেড়ে দিয়েছি। এখন মোটামুটি এইটা নিয়েই ব্যস্ত আছি। ওকে, তো সবাইকে ভালো থাকুন, এবং থ্যাংক ইউ দেবো মার্কিউ স্যারকে, যিনি এই খাবারটা তৈরি করেছিলেন বলে আজকে আমরা যেমন সুস্থ হতে পেরেছি, মেডিসিন ছাড়া যেমন লাইফ লিড করতে পেরেছি, তেমন অসংখ্য মানুষও যেমন মেডিসিন ছাড়া ভালো থাকতে পারে, সেটাই আমি দেখবো, সেটাই আমার চেষ্টা।